হযরত ইউসুফ আলাইহিস সালাম এত বড় দরজার নবী, সিদ্দিকুল্লাহ বলা হয়। কি বলা হয়? সিদ্দিকুল্লাহ, আল্লাহর সিদ্দিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইউসুফ সিদ্দিকুল্লাহ, তার কলেমা ছিল। ইউসুফ আলাইহিস সালামের কলেমা এটা নয়, ইউসুফ আলাইহিস সালামের জাতির জন্য এই কলেমা। সুবহানাল্লাহ বলে। ইউসুফ আলাইহিস সালামের জাতির জন্য কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূলের জাতির কলেমা তার নবী দিয়ে, আর সকল নবী রাসূলের কলেমা আমার নবী দিয়ে। একটু সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ ইকরার নিয়ে নিচ্ছেন, আমার আখেরি নবীকে মেনে নিবে, তাহলে তোমাদেরকে আমি নবী রাসূল হিসেবে পাঠাবো। আল্লাহর কাছে তারা ইকরার করেনি। কালু আকরারনা, আয় আমার মালিক আমরা ইকরার করলাম, আমরা ডাইরেক্টলি স্বীকারোক্তি দিয়ে দিলাম, মুসলিকা লিখে দিলাম, আপনার আখেরি নবী, ওনাকে মেনে নেওয়া আমরা দায়িত্ব মনে করলাম। নাহনু আকরারনা। এই জন্য ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সত্যবাদী। সেই সত্যবাদী আল্লাহওয়ালাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য তৎকালীন সময়ের সকল কাফিররা চেষ্টা করেছে, কি করে নাই? ধর্মের লেভেলধারী ছিল আমন খোদার অনুসারী যারা, সেই অজ্ঞামহর সহ যাবতীয় বড় বড় পোপ পাদ্রী, আমন খোদার ওই সমস্ত যারা ভক্তবৃন্দ, যারা টাকা পয়সার লোভে মানুষকে শিরকের মধ্যে, মুশরিকিয়াতের মধ্যে ঢুকে ফেলেছিল, ওই মানুষগুলি প্রথম শত্রুতা করল হযরত ইউসুফ আলাইহিস সালামের। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের শত্রুতা করলে কি হবে? ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ কুদরত থেকে পুরা মিশরের বাদশাহী দান করেছে। এই বাদশাহীটা কি রাজনীতি ছিল না খেলাফত নীতি? বুঝতে পারতেছেন আপনারা? রাজনীতি আর খেলাফতের মধ্যে পার্থক্য আছে না নাই? রাজনীতির মধ্যে খেলাফত নীতির মধ্যে পার্থক্য কি? রাজনীতির মধ্যে এই মিশর রাজ্যে এমন একটা অবস্থা ছিল, আল্লাহর নাম নেওয়াটা দোষণীয় ছিল। যদি কেউ আল্লাহ পাকের নাম নিত, তাকে অজ্ঞামহরের লোকেরা ডাইরেক্ট আগুনে পুড়ায়, জ্বালিয়ে পুড়িয়ে মারে দিত। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, যেই জায়গায় আল্লাহর নাম নেওয়া যায় না, যেই জায়গার মানুষ একজন মানুষকে কিনে 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 গোলামি করায়, ও আমার ইউসুফ সিদ্দিকুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন জানি আপনি আমার গোলামি করেন। আমি আল্লাহ পাক গোটা মিশরের সর্বস্তরের মানুষকে আপনার গোলাম বানাতে চাই। ওরা একজন আরেকজনের গোলামি করে, কিন্তু আমি কারো গোলাম কাউকে করতে দেব না। আপনি হবেন ওই দেশের পরিপূর্ণ মালিক, আমি আপনাকে মালিক বানাবো, ওরা সবাই আপনার কাছে গোলাম হবে, ওরা জমি আপনার কাছে সব বিক্রি করবে, ওদের অস্তিত্ব বিক্রি করে দিবে, নিজেকে আপনার কাছে গোলাম হিসেবে সুপর্দ করবে। আর আপনি তখন বলবেন, আমার গোলাম তো তোমাদের বানাইছে এই জন্য, তোমাদের আমন খোদাকে বাদ দিয়ে আমার মালিকের গোলামি করার জন্য। আল্লাহু আকবার, জোরে বলুন। দুনিয়াতে আল্লাহর ওলিরা কেন মানুষকে আল্লাহর ওলিদের পথে ডাকেন? ইমামের পিছনে যখন আপনি নামাজ পড়বেন, নামাজে গিয়ে ইমাম যদি সেজদা না দেয়, আপনি সেজদা দিতে পারছেন না। ইমামের গোলামি করা লাগে? জোরে কন্যা লাগে না? লাগে না? ইমামের পিছনে নামাজ পড়বেন। ইউ আর প্রাইম মিনিস্টার অফ দিস ওয়ার্ল্ড, ইউ আর প্রেসিডেন্ট অফ দিস ওয়ার্ল্ড, সারা জগতের বাদশাহ আপনি হন না কেন, ইমামের পিছনে তো কোন একটি দায়িত্ব বিহাদার ইমাম পড়বেন।
তখন ইমামের আগে সেজদা দিলে নামাজ বাতিল হবে, ইমামের আগে রুকুতে গেলে নামাজ বাতিল হবে। ঠিক না ঠিক? আমার আল্লাহ বুঝাইলেন যে আমার গোলাম বানানোর জন্য আমি আমার পক্ষ থেকে প্রেরিত আল্লাহওয়ালা ইমাম যারা, তাদের তোমাদের গোলাম বানালাম। আমার ইমামদের গোলামির মধ্য দিয়া আমি আল্লাহর গোলাম হতে হয়। গোলামি বোঝে না, কই নবীর গোলাম হলে তো সেরে কই যাবে, আমরা তো সব আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম আমরা নামাজ পড়ে যায়, ইমামের পিছিয়ে যায়, সেজদা দিয়ে চুপ করে শুয়ে থাকে। কি কোন আপনার কথা করছেন না? আমার আল্লাহর কথা বুঝতে পারতেছেন না? ইমামের গোলামি করা কি? নামাজে গেলেন ইমামের গোলামি কেন? গেছেন তো আল্লাহকে, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বোঝাচ্ছেন আমার গোলাম হতে গেলে প্রথমে আমার পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধির গোলামি করতে হয়। কি বলেন আপনারা? ইউসুফ সিদ্দিকুল আলাইহিস সালাম ওনার জীবন জিন্দেগি এমন ভাবে তৈরি করেছিলেন, যখন তিনি জুলাইখার বাড়িতে চলে গেলেন, জুলাইখার বাড়িতে যাওয়ার পর আল্লাহর কুদরত অসংখ্য ঘটনা ঘটিয়ে নিলেন। এমনভাবে ঘটনা ঘটালেন সকলের কাছে এর আগে 4 খণ্ড চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের আলোচনা মনে আছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালাম এবার পুরা রাজমহলের জন্য একজন আশীর্বাদ স্বরূপ মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। যে তাকায় সে তার পাগল হয়ে যায়। আমার আল্লাহ বলেন, দেখো যেখানে আল্লাহর নাম নেওয়ার কেউ ছিল না, ওইখানে আমি এমন ব্যক্তি পাঠিয়ে দিছি, আমার ইউসুফকে দেখে পাগল হবা, আর আমার ইউসুফ তোমাদেরকে আল্লাহর পাগল বানাবে। তোমরা বুঝতে পারতেছ না? পুরা মিশর থেকে আল্লাহর নাম তুলে দিছ। আল্লাহর নাম বানানো, নামতে মানুষের মুখে মুখে প্রচার করার জন্য আমি ইউসুফ সিদ্দিকুল্লাহকে মিশরে পাঠাই দিলাম। কেরান থেকে তার ভাইদের মধ্য দিয়ে যা চলে যা, কি ভাইরা তোরা তলে পড়ে থাক, আর আমি তোর ইউসুফ ভাইকে কোথায় নিয়ে যাচ্ছি। তোমরা তো দুশ্মনী মেলা করলে, এখন ইউসুফ আসলামের অবস্থা কোথায়? তিনি চলে গেছেন। এবার কোথায় গেল? হানিফারের কথা মনে আছে আপনাদের? হানিফার হলো ইউসুফ আলাইহিস সালামের সেই দরবারের তত্ত্বাবধায়ক, যেটা ছিল মিস্টার কিতফির, অর্থাৎ যার নাম ছিল আজিজে মিশর। কি জোরে বলুন? আজিজে মিশরের পুরা রাজমহলের তত্ত্বাবধায়ক কে ছিল? হানিফার। হানিফার বলল, বাবাজি আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি অনেক বড় মানের কেউ। আপনি যা কিছুই বলেন আমাকে শেষ সময় একটি কথা বলেন, আমি কোন ধর্ম মানব? আপনি আমাকে এই পুরা রাজমহলের ভিতরে, আমি আপনাকে এটুকু ভালোবাসি, আপনি আমাকে বাবা হিসেবে ডাকবেন, আমি আপনাকে সন্তান বানাতে চাই। সুবহানাল্লাহ। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম বলেন, আপনি আমার বাবার মতোই তো। ঠিক আছে, তো বাবার মতো বললে বাবা, তো আপনি ইসলামের ব্যাপারটা নিয়ে আপনার চিন্তা চেতনা কীরকম? ওই বাবা এক খোদা ব্যাপারে আমি আগে শুনেছি, কিন্তু এ দেশে তো এক খোদার কথা বলা যায় না। তবে আমি এই আজ্ঞামহরদের যাবতীয় এমন খোদার যত রকমের এই দুশ্চরিত্রবাণী মানুষগুলো, এদের চরিত্র, এই দুশ্চরিত্রতা দেখে আমি সমস্ত আমন খোদার থেকে অন্তর থেকে মিশে দিয়েছি। আমি চাচ্ছি এমন এক খোদাকে মানতে চাই, যেই খোদার ভক্তরা আল্লাহ এবং খোদার পক্ষেই কাজ করবে, নিজেদের স্বার্থে মানুষের ক্ষতি করবে না। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম বলেন, তাহলে আপনি পড়ে নেন আমার সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম। হানিফার বলতেছে, বাবা এই মরার সময় আপনি পরিচয় দিলেন? আমি তো প্রথম ঢুকতেই বলেছিলাম এ জিনিস কেনার জিনিস নয়। মনে আছে আপনাদের? কি বলেছি না এর আগে? হানিফা বলছে না যে দুনিয়ার সব অর্থ দিয়েও যদি কেনা হয়, তবু এই ছেলেকে কেনার মতো ছেলে নয়। যারা বলুন সুবহানাল্লাহ। আমি তো আগেই বলেছিলাম কেনার মতো সম্পদ আপনি না, দুনিয়ার সব দিয়ে আপনাকে কেনা সম্ভব নয়। আপনি আজকে পরিচয় দিচ্ছেন আমার মরার সময়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার পরিচয় দেওয়ার মতো আদেশ আমার মালিকের পক্ষ থেকে আসে নাই। মালিকের পক্ষ থেকে যখন পরিচয় দেওয়ার আদেশ আসবে, তখন আমার জীবন চলে গেলেও আমি পরিচয় দিতে বাধ্য। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যেহেতু নিজের থেকে বলছেন আপনি একজন মালিককে মানতে চান, একজন খোদাকে মানতে চান, ঠিক আছে, আপনি এখন পড়ে নেন কলেমা, কারণ এক মালিক আল্লাহ ছাড়া আর কেউ নেই। যারা বলুন সুবহানাল্লাহ।
আর ইউসুফ সিদ্দিকুল্লাহ সে হচ্ছে আল্লাহর নবী। বলে বাবা আপনি যখন শিশুকালে ঢুকছেন এই রাজমহলে সেদিনেই বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী। পড়ে নিলাম কলেমা, যেই মাত্র হানিফার কালেমা পড়ে নিয়েছে আমার আল্লাহর কুদরতি আওয়াজ হয়ে গেল ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে আমি মুসলমান বানায়া জান্নাতি বানাবো। এই জন্যই তো আপনাকে তার মুমূর্ষকালে আমি তার সামনে তুলে ধরেছি। এখন ওনাকে জান্নাতি কায়দায় দাফন করা হোক। সুবহানাল্লাহ। কালেমা পড়তে পড়তে আল্লাহর বান্দা হানিফার বিদায় হয়ে চলে গেলেন। মিস্টার প্রদীপার তিনি আসতেছেন, নাম তার আজিজে মিশর, এসে বলতেছে ইউসুফ উনি তো ইন্তেকাল করলেন, এখন সমস্যা একটাই থাকলো, এই রাজমহলের দায়িত্ব কে পালন করবে? হানিফার আগেই বলে দিয়েছিলেন এই রাজমহলের দায়িত্ব পালন করার জন্য ইউসুফের চাইতে বেশি জ্ঞানী আর কেউ না। আস্তে আস্তে পোস্ট বাড়তেছে না? জোরে বলে বাড়তেছে কি না? বাড়তেছে। কষ্ট হচ্ছে নাকি আপনার? ইউসুফের চাইতে পোস্ট বড় পাওয়ার আর কেউ নাই। হানিফার ইঙ্গিত দিয়ে দিলেন সারা জীবন আমি ছিলাম আপনার এই রাজদরবারের, আমি রাজদরবারের পরিপূর্ণ তত্ত্বাবধায়ক ছিলাম। এই তত্ত্বাবধায়কের দায়িত্ব আমার পক্ষ থেকে আমি ইউসুফ সিদ্দিকুল্লাহর উপরে দায়িত্ব দিয়ে দিলাম।